এই যে আমরা কোরবানি করি, কোরবানি এর মূল আরবি শব্দ হলো কুর, মানে মূল। এরপরে আত্ম উৎসর্গ করা, অর্থাৎ মানুষ কি করবে, আল্লাহ তাকে যে সম্পদ দিয়েছে এই সম্পদ থেকে নির্দিষ্ট কিছু সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করে সে কি করবে, উৎসর্গ করবে। এটা বোঝা যায় আল্লাহ এমনি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, তুমি যা দিছো সব তোমারই জন্য। আল্লাহকে বান্দা এটা বুঝাবে, এই জন্য সে উৎসর্গ করবে, কুরবানি করবে। হ্যাঁ, তবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় এসে কুরবানির ইতিহাসটা নতুন ভাবে রচিত হয়। এটা কিভাবে? হ্যাঁ, পৃথিবীতে আল্লাহ তাআলা যতগুলো নবী রাসূলকে প্রেরণ করছেন, ওনাদের মধ্যে অন্যতম একজন নবী হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ওনার মর্যাদা কত বেশি! ওনার বিষয়ে রাসূল বলেন যে ইব্রাহিম হলো তোমাদের মুসলিম জাতির জাতি। মানে একজন মানুষের কত মর্যাদা হলে তার বিষয়ে রাসূল কথা বলেন যে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত আছে আর কোন নবী আসবে না, আমার পরে কোনো নবী নাই, নবীর পরে নবী নাই, তবে আমি ঘোষণা দিয়ে গেলাম ইব্রাহিম তোমাদের মুসলিম জাতির পিতা। ওনার মর্যাদা রাসূল কত বাড়িয়ে দিলেন। রাসূল বলেন, রাসূলকে যখন জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ মাল আযকি কি, রাসূল বললেন ইব্রাহিম আলাইহিস সালাম, তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিভিন্ন পরীক্ষা করছেন। হ্যাঁ, দুনিয়াতে আমরা যখন কোনো মুসিবতে আক্রান্ত করি, অনেক সময় মুখ দিয়ে আসে আল্লাহ এত ভালো কাজ করি, দান খয়রাত করি, নামাজ পড়ি, তাবলীগ করি, সব ভালো কাজ তো আমি করি, কিন্তু মুসিবতের অভাব নাই, বলে কিনা বলেন? ভাই, এটা কোনো মুসলমান এবং খালেস আল্লাহওয়ালা ভাষা হতে পারে না। কারণ বাস্তবতা হলো আল্লাহ অনেক সময় বান্দাকে বেশি পরীক্ষা করেন যে এই মুসিবতের মধ্যে দিয়ে সে আমাকে জিকির করে কিনা। এই জন্য আপনি ভালো মানুষ, এর মধ্যে মুসিবতে লিপ্ত হয়েছেন বলে আপনাকে আল্লাহ ভালোবাসে না, এটা বলার থেকে অবকাশ নেই। বরং আল্লাহ আপনাকে পরকালে আরো বেশি সম্মানিত করবেন, এই জন্য পরীক্ষা করতেছেন। তো পৃথিবীতে যতগুলো নবী রাসূল প্রেরণ করছেন, সাধারণ মানুষের কথা বলছি না, ওনাদের মধ্যে উল্লেখযোগ্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ ওনাকে অনেক পরীক্ষা করছেন, যেটা সূরাতুল বাকারার আছে। সমস্ত পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন 100 মার্ক। কি কি পরীক্ষা করছেন আমি দিয়ে বলবো। প্রথম পরীক্ষা হলো ওনার জন্ম একজন মুশরিকের ঘরে। এখন মুশরিকের ঘরে জন্মগ্রহণ করে নবী হওয়া, রাসূল হওয়া স্বাভাবিক কোনো কথা বলেন? ওনার বাপ ছিলেন তৎকালীন জামানার একজন প্রসিদ্ধ ধরনের মুশরিক এবং প্রতিমা পূজারী। প্রতিমা নিজে বানাইতো, পূজা করতো, বিক্রি করতো। এমন একটা ঘরে ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম। জন্মের পরে উনি যখন স্বাভাবিক হলেন, তখন তার মাথায় ঢুকলো যে আমার আব্বু যা করে সব করতো। কিভাবে সম্ভব যে তিনি কি করেন, মাটি বিভিন্ন জিনিস দিয়ে প্রতিমা বানায়, এগুলো দেখে সে নিজেও পূজা করে, আবার এগুলো বিক্রিও করে। আবার দেখি বিভিন্ন সময় মিষ্টি দিয়ে হাতি বানায়, ঘোড়া বানায়, এগুলো প্রণাম করে, পূজা করে, আর খায় শেষ করে হয়ে যায়। তার ভাই এটা কেমন মাবুদ, উনি ভাবতে লাগলেন। এক পর্যায়ে এমন মাথায় টেনশন, কোনোভাবেই এটা দূর করতে পারতেছেন না। রাত হলো, আপনি যখন দেখলেন, ভাবলেন যে এটা মনে আমাদের কত দূরে সুন্দর আলো দেয়। হলে বললেন না, এটা আল্লাহ হতে পারে না, হতে পারে না, যার নিজের অস্তিত্ব নিজেই টিকে রাখতে পারে না। উনি চন্দ্র দেখলেন, চন্দ্রকে নিয়ে গবেষণা করলেন যে চন্দ্র তো আরো বেশি উজ্জ্বল, এটাই মনে হয় রব। চন্দ্র ডুবে যাওয়ার পরে বললেন না, এটা রব হতে পারে না, যে যার নিজের অস্তিত্ব টিকে রাখতে পারে না, এটা কিভাবে রব হতে পারে? এরপরে আরো বড়টা দেখলেন, সূর্য দেখলেন। উনি ভাবলেন কত একই সাথে কত এলাকা মিলে সে কি দেয়, আলো দেয়, অনেক বছর বড়। মনে হয় উনি আমাদের স্রষ্টা, উনি আমাদের তৈরি করছেন, হয়তো উনি পুরা পৃথিবী তৈরি করছেন। তৈরি করে কি করেন, আলোকিত করেন। সূর্য অস্তমিত হলে তিনি একই কথা বললেন যে যে জিনিস নিজের অস্তিত্ব নিজে ধরে রাখতে পারে না, সে আমার হতে পারে না।
এক পর্যায়ে যখন একটি গবেষণা করতেছিলেন, আল্লাহ তাআলা তার অন্তরে এলাকা করলেন চন্দ্র সূর্য এগুলো নয়, বরং রব একজন আছে, তিনি সমাসীন, আর রহমান আলা আরশি ইস্তাওয়া, তিনি মহা সমাসীন আসমানে হয়ে আছেন। তিনি আল্লাহ তাওহীদ পেয়ে গেলেন। তিনি তার পিতার কর্মকে ঘৃণা করলেন। শুধু কি তাই, তিনি মূলত আল্লাহর প্রতি তাওহীদ আনার মাধ্যমে তৎকালীন জামানার পুরা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে কি করলেন, একটা অবস্থান নিলেন। এরপরে উনি যখন আরম্ভ করলেন, আল্লাহ তাআলা আদেশ করলেন উনি যাওয়ার উনি গেলেন। যাওয়ার পরে অত্যাচারের এমন কোন দিক নাই তাকে করা হয় নাই, আগুনে নিক্ষেপ করা, অপমান অবস্থ সহকারে যত ধরনের লাঞ্ছনামূলক কাজ সবই করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একাই পুরা মুশরিক গোষ্ঠীর বিরুদ্ধে স্লোগান দিলেন। তিনি কখনো পিছপা হন নাই, কখনো মন ভেঙে ফেলেন নাই। এই সমস্ত কষ্টের মধ্যেও আল্লাহ কি করলেন, পরীক্ষাতে উত্তীর্ণ করলেন। তিনি কখনো ধৈর্য হারা হন নাই, সবরের জামিল করলেন। এরপরে আল্লাহ আরো পরীক্ষা নিলেন। কি পরীক্ষা? ওনার মতন একজন মানুষ, যা তার নাম সারা পৃথিবীতে সন্তানাদি নাই। এখন আমাদের মধ্যে যদি কারো সন্তান না থাকে আফসোস হয় কিনা বলেন? আল্লাহ এত কিছু করলাম, এত সম্পদ তার জন্য, যদি সম্পদ আমার সন্তানই না থাকে, আমার বংশের বিস্তার কিভাবে হবে? টেনশন করে কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম একজন জলিল কদর মানুষ, যাকে সারা পৃথিবী ছিল ওই সময়, একজন মানুষ, ওনার সন্তান নাই, কেমন লাগে? উনি আল্লাহ আছে দোয়া করলেন, আল্লাহ আমার মন চায় আমার সন্তান থাকলে, যে সন্তান আমার মৃত্যুর পরে এ পয়গম্বরই পাবে, যে সন্তানের মাধ্যমে আমার বংশবিস্তার বিকৃত হবে, তবু আল্লাহ সন্তান দাও না। এবং তিনি কেমন দোয়া করলেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, সূরা সাফফাত 23 নম্বর পারা 100 নম্বর আয়াত। এই আয়াতে তিনি দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দাও। বলেন কেমন সন্তান? আমরা দোয়া করি সন্তানের জন্য, তবে এই কথা খেয়াল রাখবেন, যখনই দোয়া করবেন নেক সন্তান, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেক সন্তান দাও। ভাই যদি সন্তান নেক না হয়, আমরা দেখতে পাই হর গ্রামে বিভিন্ন সমাজে কিছু পরিবার আছে, তার স্ত্রীর কারণে আর সন্তানের কারণে সে পুরুষটা ও কি জাহান্নামে আছে না বাইসে আছে নিজে জানে না। কথা ঠিক কিনা? স্ত্রী কারো খারাপ হলে কখন করে মানুষ পৃথিবীতে আসতে হয়। আপনি করে কি করবেন? বাহিরে রাজার ভিতরে গেলে আছে না বলেন, বহু মিলে আছে, ওই লোকটা জানে যে সে কেমন অসুবিধা আছে, বাইসেও সে মরা। এরপরে আমি নিজ চোখে দেখেছি, আমাদের গ্রামের কথা বলি, এক বাবা উনি কি করেন, বিছানা করে ঠেকা বসেন বাসের নিয়ে করেন, বলে কেন? ওনার ছেলে এমন নেশাখোর, টাকা চাই, টাকা দেন না হলে জান দেবে, কথা আছে না? টাকা না দিলেই কোনোদিনও আপনি বলে ডাকবে না, তুই করে টাকা দে, টাকা দিলে কি আছে? খবর আছে। আপনারা জানেন, কত থেকে দেখেছেন বিভিন্ন নেশাখোর সন্তানেরা টাকার জন্য নেশায় যখন মাথা হ্যাং হয়ে যায়, মাকে জড়ো করে, করছে না বলেন, বাবাকে হত্যা করে। তাহলে এই সমস্ত সন্তান থেকে না থাকাটা অনেক ভালো ছিল কিনা? যে সন্তানের হাতে বাবার জান গেল, যে সন্তানের হাতে মার জান গেল। আমাদের ধনুকে এত কথা বলি, 2021 সালের এক নেশাখোর সন্তান, সে তার মাকে হত্যা করলো। কিভাবে হত্যা করছে? ঘরের ভিতরে ডিজে গান দিয়ে, মানে যারা মা চিৎকার দিলে না শোনে, চূড়ান্ত পর্যায়ে ডিজে গান দিয়ে আওয়াজ দিয়ে মাকে হত্যা করছেন। আমাদের ধনুকে কথা বলি। তাহলে এই যে নেশাখোর সন্তানটা, যার হাতে মাও নিরাপদ নয়, এই সন্তান দরকার আছে বলেন? এই জন্য সন্তানাদি খারাপ হলে আপনার লাইফটাই শেষ, মনে হবে পৃথিবীটা আপনার জন্য সংকীর্ণ হয়ে আসে, এটা একটা জাহান্নাম। এই জন্য সন্তান দরকার, তবে নেক সন্তান, যে সন্তান আপনার মুখকে উজ্জ্বল করবে, যে সন্তান আপনার মৃত্যুর পরে আপনার কবরের সওয়াব পৌঁছাবে, এমন সন্তান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও ভাই আমার আল্লাহ, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, সন্তান দাও না, আল্লাহ সন্তান দাও। ওনার বয়স ওই সময় একদম এক বর্ণনায় আছে 80 বছর, আর এক বর্ণনায় 100 বছর। এখন বলেন যদি 80ও ধরি, এই বয়সে বাচ্চা হওয়াটা কঠিন না?
আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে সন্তানের সুসন্তানের সুসংবাদ দিলাম, ভালো সন্তানের সুসংবাদ দিলাম। এই পর্যায়ে আল্লাহ তাআলা আরেকটা পরীক্ষা করলেন। পরীক্ষা কি? সবেমাত্র সন্তান হয়েছে, আল্লাহ তাআলা তাকে এক মুসিবতে ফেললেন। মুসিবত হলো, তিনি যেখানে জন্মগ্রহণ করছেন ইরাকের একটা স্থানে, মানুষ তো দিন গ্রহণ করেই নাই, বরং ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি নির্মম নির্যাতন শুরু করলেন। একদিকে ছোট সন্তান নিয়ে কোথায় যাবেন, আর একদিকে রাষ্ট্রীয়ভাবে তার উপরে চাপ। আল্লাহ তাআলা এমন অবস্থায় হযরত ইব্রাহিমকে বললেন যে আপনি হিজরত করেন। তিনি ইরাকের বিভিন্ন অঞ্চল পেরিয়ে মিশর পেরে বর্তমান যে সিরিয়া, শাম, সিরিয়াতে আসলেন। ইমানের কারণে নিজ ভূমি ত্যাগ করা, কোন সমস্যায় আক্রান্ত হয়ে নিজের বাপের ভিটামিন ছাড়া কত কষ্টদায়ক তারাই জানে, যারা ছেড়েছে। কথা ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো প্রশ্ন করেন নাই, তিনি ছাড়লেন। এ পরীক্ষা তিনি উত্তীর্ণ করেন। চতুর্থ পর্যায়ে এসে চূড়ান্ত একটি পরীক্ষা আল্লাহ নিলেন। পরীক্ষা কি? আল্লাহ তাআলা ইব্রাহিমকে বললেন যে এই যে বৃদ্ধ বয়সে তুমি সন্তান পেয়েছো, আল্লাহ পরীক্ষা করলেন এই সন্তানের প্রতি তোমার মোহ কি এত বেশি যে মোহর কারণে তুমি আমাকে ভুলে যাও, নাকি আল্লাহ মোহ কম করে আছে? এরকম একটা জিনিস বোঝানোর জন্য আল্লাহ তাআলা আদেশ করলেন ইব্রাহিমকে যে খলিল, দোস্ত, আপনি আপনার সন্তান এবং বিবি দুজনকে নিয়ে হিজরত করেন। আপনাদের গন্তব্যস্থল কোথায় এটা জিবরাইল বলে দেবে। আল্লাহ তাআলা জিবরাইলকে মানুষের রূপ দিয়ে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম উনি পথ দেখে সামনে চলেন। এখন সিরিয়াতে আছেন, সেই ইরাক পাড়ি হয়ে মিশর পাড়ি হয়ে সিরিয়াতে আসলেন। তাকে প্রথম প্লেন ছিল, বলেন কত কষ্ট, এত কিছুর মধ্যেও স্পতি নাই, আরাম নাই, কেবলই ঘর দিচ্ছে সেখানে আরামে থাকবে। এমন অবস্থায় জিবরাইল আমিন এসে হাজির। উনি বললেন আল্লাহর আদেশ, আপনি এখান থেকে চলেন। কোথায় যাব? এখনো গন্তব্য নাই, যেখানে ইচ্ছে চলেন, সামনে চলেন। এরকম কয়েকশো কিলোমিটার, কয়েক হাজার কিলোমিটার শুধু হাঁটতেছেন হাঁটতেছেন হাঁটতে হাঁটতে যেখানে ভালো কোনো আবাসস্থল দেখেন, পরিবেশ দেখেন থাকার মতন, ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইলকে বলতেন ভাই এখানে কি থাকা যায়? জিবরাইল আমিন উত্তর দিতেন যে আল্লাহর ফয়সালা এখনো হয় নাই। এরকম বিভিন্ন জনবসতি দেশ পাড়ি দিয়ে আসছেন বর্তমান যেখানে কাবা, ওখানে আসলেন। ওখানে এসে দেখে বাপরে ভাব, শত শত মাইলের মধ্যে কোনো ঘর বাড়ি নাই, মরুভূমি আর মরুভূমি। শুধু বনি জুরহাম নামে একটা গোত্র, যাযাবর গোত্র। যাযাবর বলতে আমাদের দেশে দেখবেন কোন সব বেদে আছে না, বেদে একটা গোষ্ঠী আছে, এরকম যাযাবর একটা গোষ্ঠী সেখানে বসবাস করে। এখানে আসার পরে জিবরাইল বললেন আল্লাহর ফয়সালা হলো আপনি এখানে কিভাবে অবস্থান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম উনি হতভম্ব হলেন, এই মরুভূমিতে না আছে থাকার ব্যবস্থা, ঘর বাড়ি, না আছে পানির ব্যবস্থা, কিভাবে থাকবো? তবু তিনি সাবধান জামিল করলেন, ধৈর্য অবলম্বন করলেন। কোনো মতে থাকার ব্যবস্থা হয়েছে। এমন অবস্থায় আল্লাহ তাআলা চূড়ান্ত পর্যায়ে পরীক্ষা নিলেন। এটা সবচেয়ে বড় পরীক্ষা। পরীক্ষা কি? আল্লাহ তাআলা এখন বললেন যে আপনি আপনার স্ত্রী আর আপনার সন্তানকে রেখে চলে যান। এখন বলেন বৃদ্ধ বয়সে একটা সন্তান কেউ পাইল, ওই সন্তানের প্রতি কেমন ভালোবাসা, এটা কি অস্ত্রতা আছে? আবার আপনি আপনার সন্তানকে এমন জায়গায় রেখে এসেছেন, স্ত্রীকে আর সন্তানকে, যেখানে না আছে কোনো ঘর, না আছে কোনো পানির ব্যবস্থা, না আছে কোনো থাকা, ফিরিস্ত ধরে থাকা, কিছুই তো নাই। তাহলে এমন স্থানে একদম কলিজার টুকরা সন্তানকে রেখে আসা, স্ত্রীকে রেখে আসা একটা ভয়াবহ বিষয় কিনা বলেন? আল্লাহ তাআলা লেখা করলেন খলিল, আপনি আপনার স্ত্রী আর সন্তানকে রেখে চলে আসেন। আমরা কি করতাম? আমরা তো দিকে যাই, হজে যাই, উমরায় যাই, বিভিন্ন জায়গায় চাকরিতে যাই। যাওয়ার আগে আমার পরিবারের জন্য কষ্ট না হয় পর্যাপ্ত পরিমাণ খাবার দিই কিনা বলেন? ফ্রিজ লোড করি, টাকা পয়সা দিই, যা যা দরকার, কোনো যেন টেনশন তারা না করে। এরপরে মোবাইলে কথা বলি, ওই মধ্যে কিছুই ছিল না, কোনো কিছুই নাই। এমন তো অবস্থায় যখন এই আদেশ করা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীকে বলবেন এই কথা যে আল্লাহ আমাকে আদেশ করছে আমি যাচ্ছি, তিনি এটাও বরদাস্ত করলেন না। আল্লাহ আমাকে আদেশ করছে, স্ত্রীকে বলার কোনো প্রশ্নই আসে না। তিনি এটা ভাবেন নাই। এমনিতে আল্লাহর খলিল, পৃথিবীর সেরা একজন মানুষ, উনি এ কথা না বলে সামনে হাঁটা শুরু করছেন। হাঁটা শুরু করলে
যখন হাজেরা আলাইহিস সালাম দেখলেন, স্ত্রীর নাম হাজেরা, উনি যখন দেখলেন যে স্বামী তো আমাকে থুয়ে, সন্তানকে থুয়ে কোথাও যাচ্ছে, ব্যাপারে কি কিছু তো বলেও না, উনি পিছনে রওনা হলেন। ডাকলেন, জনাব কোথায় যান? উনি উত্তর দেন না। এক পর্যায়ে তিনি বললেন, আমি বুঝতে পেরেছি এটা হয়তো আপনার রবের আদেশ। ইব্রাহিম বললেন, হ্যাঁ, আমি আমার রবের আদেশই পালন করছি। আল্লাহু আকবার। স্ত্রীটা দেখেন, হযরত হাজেরা আলাইহিস সালাম, আজকে যদি আমাদের মতন স্ত্রী যদি আপনি তবলিগে যান, ভালো কাজে যান, মন্দ কথা বাদ দিতেছি, যদি কোনো কিছু খাবার না খেয়ে যান, কি বলতে পারে? আগে কনার ধরবে, তবলিগ পরে আগে কি করবো, খাওয়ার ব্যবস্থা করো। কথা ঠিক কিনা বলেন? অন্য কাছে দূরে কথা, তুমি যেখানে যাও না, দিল্লি যাও, সমস্যা নাই, আমার ছেলে নিয়ে পড়াশোনা করবে, টিউশনি খরচ আছে, স্কুল খরচ, এই খরচ, ওই খরচ, তাই না? এরপরে যাও, না হলে আগে পড়া। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, উনি হলো আল্লাহর খলিল, প্রেমের দোস্ত, ওনার স্ত্রীকে ভালোবাসা স্বাভাবিক। হাজেরা আলাইহিস সালাম যখন স্বামীর মুখ থেকে শুনলেন আল্লাহর আদেশের কথা, উনি উত্তর দিলেন যে আল্লাহ আপনাকে আপনার সন্তান এবং স্ত্রী এই প্রশস্ত মরুভূমিতে রেখে দেওয়ার আদেশ করছেন, আমি সে আল্লাহ প্রতি তাওয়াক্কুল করি, আমার দৃঢ় ইয়াকিন বিশ্বাস ওই আল্লাহ অবশ্যই আমাদেরকে হেফাজত করবেন। বলেন, স্ত্রী যদি এমন ভালো হয় তাহলে ভালো হওয়া সম্ভব কিনা? এখন স্ত্রী যদি এমন হয় আপনি ভালো কাজ দেবেন, সে বাধা দেয়, তাহলে কিন্তু মুশকিল। স্ত্রী যদি এমন হয় দেখবেন আপনার আগে সে ঘুম থেকে উঠে নামাজ পড়ে, তাহলে স্বামীর জন্য মসজিদ আসা সহজ। আর যদি স্ত্রী নামাজ না পড়ে তাহলে এখন পুরুষের মসজিদ আসা অনেক কঠিন হয় কিনা? অন্যান্য ভালো কাজ বাদ দিন। তো যখন হাজেরা আলাইহিস সালাম কথা বললেন যে স্বামী, যে রব আদেশ দিয়েছেন এই সুদূর মরুভূমিতে, জনমানবহীন মরুভূমিতে আমাদেরকে রেখে যাওয়ার জন্য, আমি বিশ্বাস রাখি সে আল্লাহ অবশ্যই আমাদেরকে হেফাজত করবেন। এমন কোরবানি কারণেই তো কয়েক হাজার বছর পরে পৃথিবীর মানুষ হাজেরাকে চেনে, চেনে কিনা বলেন? তার সন্তান ইসমাইলকে চেনে, এমনি চেনে, তাদের সে কোরবানি ছিল। এখন ইব্রাহিম আলাইহিস সালাম উনি স্ত্রী এবং সন্তানকে রেখে আবার আসেন স্বামীর সিরিয়াতে, কিন্তু সন্তানের প্রতি মহব্বত, ভালোবাসা, তিনি আবার সিরিয়া থেকে সে মক্কায় যান, মক্কা থেকে সিরিয়া আসেন, অনেক কষ্ট করেন, কিন্তু মক্কায় থাকার কি নাই, অনুমতি নাই, আল্লাহ অনুমতি দেন নাই, তিনি হিজরত করতেছিলেন। এমন তো অবস্থায় আল্লাহ তাআলা সবচেয়ে বড় যে পরীক্ষাটা এখন নিলেন, হযরতে ইসমাঈল তার সন্তান, উনিও নবীগণ পরবর্তীতে, বয়স সাড়ে মাত্র 13 কিংবা 14। সন্তানাদের প্রতি সবচেয়ে বেশি আকর্ষণ থাকে এই বয়সে, ঠিক কিনা বলেন? এই বয়সের সন্তান দৈহিকভাবে ভালো করে ওঠে, বাবার সাথে মায়ের সাথে কাজে হেল্প করে, পড়াশোনা করে, যোগ্যতা অর্জন করে, বাবা মা তারা খুশি হয় না, তার যে মেধা দেখি, তার যে অবস্থা দেখি, ভবিষ্যতে আশা করা যায় আমরা ঘরে পড়বে খাওয়াবো, আশা করে কিনা বলেন? এমন একটা সময় যে সন্তানের প্রতি পিতামাতার আস্থা আসলো, এমন একটা সময়ে আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা নিলেন। এই পরীক্ষার কথা আল্লাহ কোরআনে বলছেন, সেটা কি হবে? রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবশিরনা বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মা'আস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম ছেলেকে বললেন, দেখো বাবা, আমি তো বড় পরীক্ষায় লিপ্ত হয়ে গেছি, আল্লাহ পরীক্ষা নিচ্ছি। পরীক্ষা হলে আমি স্বপ্নে দেখলাম আমার রব, আমার স্রষ্টা, তিনি আমাকে আদেশ করছেন আমি যেন আমার সবচেয়ে প্রিয় জিনিসটা কোরবানি করি। অনেক লম্বা ইতিহাস আমি সংক্ষিপ্ত বলতেছি। যে বাবা সন্তানকে বললেন, আমি তো দেখি পৃথিবীতে আমার কাছে সবচেয়ে আপন তুমি, তুমি আমার সব আল্লাহর পরে। এখন আল্লাহর আশা, আল্লাহর মানে যে ভাষ্য আমাকে তিনি শোনাইছেন, সেটা হলো আমি যেন আমার সবচেয়ে উত্তম জিনিসটা আল্লাহর জন্য কোরবানি করি। অতএব তুমি যেহেতু আমার সবচেয়ে উত্তম জিনিস, অতএব তোমাকে কোরবানি করতে হবে। তোমার অভিপ্রায় কি, তোমার কথাটা কি? এই কথা যখন সন্তানের সম্মুখে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সন্তানের উত্তরটা কি দেখেন? উনি বললেন, উনি বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু
الصابرين আমার পিতা উনি বললেন, আব্বু আপনার কোনো টেনশন নাই, আমি অবাধ্য সন্তান নয়। আপনার আল্লাহ যে আদেশ করছেন আপনিও আদেশ পূর্ণ করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল অন্তর্ভুক্ত। দেখে স্বাভাবিক কথা, একজন সন্তান বাধা দেওয়া তো দূরের কথা, উনি উৎফুল্ল হয়ে একদম আগ্রহ মন নিয়ে পিতাকে বললেন, আব্বু আপনার আল্লাহ, আপনার স্রষ্টা রব আপনাকে যে আদেশ করছে আপনার কোনো দ্বিধাদ্বন্দ্ব এখন থাকা দরকার নাই, আপনি সে আদেশ পূর্ণ করুন, আপনি আপনার সে উত্তম জিনিস আমাকে জবাহ করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলতে অন্তর্ভুক্ত পাবেন। সম্মানিত শহীদ, লং ইতিহাস থেকে আমি সংক্ষিপ্ত আকারে এটা বোঝানোর চেষ্টা করছি যে আমাদের কোরবানি করতে হবে এমন জিনিস থেকে যেটা কোরবানি করলে উপরে আঘাত লাগে, মানে যেটা কোরবানি করলে যার প্রতি আপনার আসক্তি ছিল, তাই না, এমন জিনিস কোরবানি করতে হবে একমাত্র তার জন্য, আল্লাহ তাআলার জন্য। আল্লাহ আদেশ করছেন এটা পূর্ণ করতে হবে, এটাই কোরবানি হাকিব। আমি হযরতে আদম আলাইহিস সালামের দুই সন্তানের ইতিহাস এবং ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস দ্বারা সংক্ষিপ্তভাবে এটাই বোঝাতে চেয়েছি যে কোরবানি করতে হবে লিল্লাহিয়া, একমাত্র আল্লাহর জন্য। তো সামনে আরো 2 সপ্তাহ আসলে সময় পাবে ইনশাআল্লাহ, কি কি মাল দিয়ে আমরা কোরবানি করতে পারি, এগুলো সামনে আলোচনা হবে। কোরবানি করলে কি কি লাভ আমরা পাবো এগুলো আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের প্রিয় জিনিস আল্লাহর জন্যই কোরবানি করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।